মশাল হাতে স্লোগানে স্লোগানে মুখর তিস্তার পার, আবার কেউ কেউ মশাল হাতে ঢাকঢোল পিটিয়ে দিচ্ছেন স্লোগান। সবার একটাই দাবি, অনতিবিলম্বে তিস্তা নদী রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়ন। অন্তর্বর্তী সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে কুড়িগ্রামে নদী পাড়ে মশাল প্রজ্বলন করে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। তিস্তাপাড়ের মানুষের দাবি, যুগের পর যুগ ধরে তিস্তার করাল গ্রাসে বারবার তাদের ঘর বাড়ি ফসলি জমি বিলীন হলেও স্থানীয় ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেয়নি বিগত সরকারগুলো। অস্তিত্ব রক্ষায় অন্তর্বর্তী সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি তাদের। তিস্তা পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা আমরা দেখছি, যাদের জমি আছে মানে সকালে দেখছি একটা বিকেলে একটা, তাদের যে দুর্দশাটা, এই দুর্দশাটার জন্যই আমরা চাই যে এই তিস্তা প্রকল্পটা অতি সত্বর যেন বাস্তবায়ন হয়। আমি যখন ছোট থাকি তখন আমার বাড়ির থেকে 4-5 কিলো দূরত নদী দেখতে গেছিলাম। এখন ওইখান থেকে আমার বাড়ি এ যাবত 3 ভাঙা হয়েছে। কোনো স্থায়ী যে কাজটুকু হয়, একবার কাজ হয় পরের বারে আরো ভেঙে যায়। আমি 7 বার বাড়ি ভেঙেছি আমার বিশ্বকোষ সম্পত্তি নদীতে। শুধু আমি না, আমার পাশাপাশি বহুত লোকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নদী সরকার আজকে বাঁধে কালকে বাঁধে, এর কোনো ঠিক ঠিকানা নাই। মহাপরিকল্পনা যেটা সেটা যেন বাস্তবায়ন করে, সেটি আমরা চাই। বাড়ি বিনাশ করতেছে, ঘাট ভিড়ে বাড়ি মনে করেন যা ধন সম্পদ শোক আসলে সব নদী ভাটিয়ে যাবে, জমা জমি শোক ভাঙবেন না। এটা আমরা নদী বাঁচানোর জন্য এই কাম করবেন। এখান থেকে যদি নদী ভাঙন শুরু করে পুরো 1 কিলো ভেঙে যায়, যার কারণে অতি দরিদ্রতা আমাদের বেড়ে গেছে। এই দরিদ্রতা থেকে রক্ষা করতে গেলে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বারবার প্রতিশ্রুতির পরেও বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনরত নেতারা। তিস্তা আমাদেরকে অনেককে নিঃস্ব করে দিয়েছে। এই তিস্তা পাড়ের অনেক মানুষ ভিটা বাড়ি ছেড়ে এই এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছে। আজকে আমাদের এই এলাকার দীর্ঘদিনের মানুষের স্বপ্ন, দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। এই লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছি। হাজার হাজার মানুষ আজকে তিস্তা পারে এই বুড়িরহাটে সমবেত হয়েছে। আমরা মশাল প্রজ্বলন করেছি। আমরা চিরতরে এই তিস্তা পারের লক্ষ লক্ষ মানুষের যে চোখের পানি, এই চোখের পানি আমরা আর দেখতে চাই না। এই অঞ্চলে আপনার যখন বন্যা হয় তখন অত্যন্ত প্রবল বেগে আমাদের এখানে বন্যার পানি ঢোকে এবং দুই পার ভেঙে মানুষ বসত বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়। যখন আবার শুষ্ক মৌসুম হয় তখন আমাদের এই বিস্তীর্ণ এলাকা চর থাকে। সেই কারণে আমাদের এই আন্দোলন কর্মসূচি মহাপরিকল্পনা বাস্তবায়ন যতদিন পর্যন্ত হবে না, অতদিন পর্যন্ত এরকম কর্মসূচি আমাদের থাকবে। মশাল প্রজ্বলনের মাধ্যমে আমরা এই সরকারকে তড়িৎ গতিতে আমাদের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি। নইলে আমরা আগামী দিনে আরও এর থেকে ক্ষুরোদার কর্মসূচি দিতে বাধ্য হব। তিস্তা নদী ভারত থেকে প্রবেশ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে 115 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম।